আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সাধারণ জ্ঞান 10 থেকে 50 পর্যন্ত আজকের ভিডিও। এই সাধারণগুলো অনেক গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসে। সকলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি মিস করবেন না। 10 নম্বর প্রশ্ন, বিশ্বে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বিশ্বে অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? সৌদি আরব। বিশ্বে তামাক উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? চীন। বিশ্বে টিন উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? চীন। বিশ্বে তুলা উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? ভারত। বিশ্বে তুলা রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বিশ্বে তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? রাশিয়া। বিশ্বে তেল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? বলেন দেখি, চেষ্টা করেন। সৌদি আরব। বিশ্বের অপরিশোধিত তেলের উৎপাদন শীর্ষে কোন দেশটি? যুক্তরাষ্ট্র। রাবার উৎপাদনের শীর্ষ দেশ? ইন্দোনেশিয়া প্রাকৃতিক রাবার উৎপাদনের শীর্ষ দেশ, কিন্তু সিনথেটিক রাবার উৎপাদনের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। কয়লা উত্তোলনে প্রথম দেশ চীন। শান্ত সমুদ্রে কোথায় অবস্থিত? শান্ত সমুদ্র কোথায় অবস্থিত? চাঁদ। চাঁদ একটি দেশের নাম, আফ্রিকার একটি দেশ। আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে কোন মহাদেশ অবস্থিত? আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে কোন মহাদেশ অবস্থিত? আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা অবস্থিত। মিন্দানা দ্বীপ কোন দেশের মুসলিম অধ্যুষিত দ্বীপ? মিন্দানা দ্বীপ কোন মুসলিম দেশের অধ্যুষিত দ্বীপ? ফিলিপাইনের মিন্দানা দ্বীপও মুসলিম রাষ্ট্র গঠনের দাবিতে স্বাধীনতা আন্দোলনরত। ওয়াকিওয়ানা দ্বীপ যে দেশের মালিকানাধীন? জাপান। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপের মধ্যে অন্যতম কি? নিউজিল্যান্ড, পূর্ব তিমুর, শাখালিন দ্বীপপুঞ্জ, কুরিল দ্বীপপুঞ্জ, কুর্নিও, ফিলিপাইন, জাপান, মাইক্রোনেশিয়া, মেলেনেশিয়া, পলিনেশিয়া দ্বীপপুঞ্জ। আবার বলতেছি, নিউজিল্যান্ড, পূর্ব তিমুর, শাখালিন দ্বীপপুঞ্জ, কুরিল দ্বীপপুঞ্জ, বুরলিন, ফিলিপাইন, জাপান, মাইক্রোনেশিয়া, মেলেনেশিয়া, পলিনেশিয়া দ্বীপপুঞ্জ। ভারত মহাসাগরের দ্বীপসমূহের নাম কি কি? সুমাত্রা, জাভা, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মান্নার দ্বীপপুঞ্জ, জাফনা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষা দ্বীপপুঞ্জ, মাদাগাস্কার, কোমোরস, মাউরিতানিয়া, সিলেসিস ও মরিশাস দ্বীপপুঞ্জ। এগুলো নোট করে রাখেন খাতায়, তাহলে পরবর্তীতে রিভিশন দিলে মনে থাকবে। আটলান্টিক মহাসাগরের দ্বীপের নাম কি? ফকল্যান্ড, গ্রেট ব্রিটেন, আয়ারল্যান্ড, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, কেপ ভার্দে, সেন্ট হেলেনা দ্বীপপুঞ্জ। ভূমধ্যসাগর কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগরের সাথে সম্পর্কিত এই সাগরটি আফ্রিকার মরক্কো এবং ইউরোপের স্পেন আলাদা করেছে। সুয়েজ খাল কোথায় অবস্থিত? সুয়েজ খাল মিশরে অবস্থিত। সুয়েজ খাল আরব সাগর আর আটলান্টিক মহাসাগরকে সংযোগ করেছে। আটলান্টিক মহাসাগরটা ভুল, সুয়েজ খাল হলো ভূমধ্যসাগর আর আরব সাগরকে বা লোহিত সাগরকে সংযোগ করে। সুয়েজ খাল কে খনন করেন? ফরাসি ইঞ্জিনিয়ার ফার্ডিনান্ড ডি লেসেপস। সুয়েজ খালের কাজ সমাপ্ত হয় কবে? 1869 সালে। সুয়েজ খালের দৈর্ঘ্য কত কিলোমিটার? 162 কিলোমিটার। সুয়েজ খালের প্রস্থ কত মিটার? 60 মিটার। সুয়েজ খালের গভীরতা কত মিটার? 10.36 মিটার। সুয়েজ খালের দুই পাশে কোন কোন বন্দর অবস্থিত?
পোর্ট সৈয়দ ও সুয়েজ বন্দর। সুয়েজ খাল কোন দুটি সমুদ্রকে যুক্ত করেছে? ভূমধ্যসাগর ও লোহিত সাগর। বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল কোনটি? সুয়েজ খাল। মালদ্বীপ কোন সাগরে অবস্থিত? ভারত মহাসাগর। সুমাত্রা দ্বীপ কোথায়? ভারত মহাসাগরে। সুমাত্রা দ্বীপ কোথায়? ভারত মহাসাগরে। জাফনা দ্বীপ কোথায় অবস্থিত? জাফনা দ্বীপ কোথায় অবস্থিত? শ্রীলঙ্কা। সেন্ট হেলেনা দ্বীপ কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগরে। সেন্ট হেলেনা দ্বীপ কোথায় অবস্থিত? আটলান্টিক মহাসাগরে। একটু আগে আটলান্টিক মহাসাগরে সব দ্বীপ দিয়েছি, ওখানেই আছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত বা কোন দেশের অধীনে? এটা হলো ভারতের অধীনে। আন্দামান ও নিকোবর। এখানে এই প্রশ্নটা বারবার পরীক্ষা আসে। গ্রিনল্যান্ড দ্বীপ কোন মহাদেশে অবস্থিত? উত্তর আমেরিকা। গ্রিনল্যান্ড দ্বীপটির মালিকানা কোন দেশের? ডেনমার্ক। পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? গ্রিনল্যান্ড। মহাদেশ কয়টি ও কী কী? মহাদেশ হলো 7টি। এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশ, অ্যান্টার্কটিকা মহাদেশ, ওশেনিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ। উপমহাদেশ কাকে বলে? পৃথিবীর বিভিন্ন অঞ্চলভিত্তিক কতগুলো দেশ নিয়ে গঠিত বৃহৎ অঞ্চলকে মহাদেশ বলে। মহাদেশের বিভিন্ন ভাগ নিয়ে উপমহাদেশ গঠিত। নেপালের রাজধানী কোথায়? কাঠমান্ডু। এশিয়া মহাদেশের স্বাধীন রাষ্ট্র কতটি? 48টি। ইউরোপ মহাদেশের দেশ কতটি বলেন দেখি? 50টি। একটা বোনাস দিলাম, আফ্রিকা মহাদেশের দেশ কতটি? 42টি। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা অনেক উচ্চারণগত ভুল হয়েছে, একটু তাড়াহুড়ো করে ভিডিও বানাইছি, ভুল ত্রুটিগুলো ক্ষমা করবেন। এরপর আশা করি অনেক সুন্দর ভিডিও উপহার দেব। ভালো থাকবেন।